বাটাংবং শৈল্পিক মানুষ এবং শান্ত পরিবেশপূর্ণ একটি শহর। বাটাংবং হলো কম্বোডিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। তবে ধীরে ধীরে ভ্রমণকারীদের জন্য এই শহরটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এই শহরে এসে প্রথমেই আমরা এই শহরের ঐতিহ্যবাহী ব্যাম্বো ট্রেনে উঠেছি। পরবর্তীতে উপভোগ করতে আসি বানোই ব্যাম্বো ট্রেন। এই শহরের ধর্মীয় অনুষ্ঠানে আমরা যোগদান করি। এখানে এসে দেখতে পাই হাজার হাজার বাদুড় তাদের গুহা থেকে বের হচ্ছে শিকারের উদ্দেশ্যে। এক মর্মান্তিক সত্য জানতে পারি, রুশ সৈন্যরা এই গুহার ভিতর কম্বোডিয়ার নিরীহ মানুষদের ভয়ঙ্কর অত্যাচার এবং হত্যা করে। এই শহরেই দেখতে পাই 11 শতকে নির্মিত একটি মন্দির। সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওতে। আমরা এখন যাচ্ছি বানন ব্যাম্বো ট্রেনে উঠতে। বাটাংবংয়ের ঐতিহ্যবাহী যে ব্যাম্বো ট্রেন, এটাই অলরেডি আমরা উঠেছি এবং সেই ভিডিও শেয়ার করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে দেখতে পারবেন। এখন যে ব্যাম্বো ট্রেনটায় আমরা উঠব, এটা মূলত মানুষের তৈরি এবং একটা রিসোর্ট আছে, যেই রিসোর্টে আমাদের এই ট্রেনে করে নিয়ে যাবে। বাটাংবংয়ের ঐতিহ্যবাহী ব্যাম্বো ট্রেনের থিম নিয়েই কিন্তু তারা এই ট্রেনটা বানিয়েছে একটু আধুনিক করে। আর এই ট্রেনটা চড়ার কারণ হচ্ছে এই ট্রেনে চড়ে মনোরম পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং একটা রিসোর্ট আছে, যেই রিসোর্টে অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা মূলত সেই অ্যাক্টিভিটিস এবং পাহাড়ের মনোরম সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। এখান থেকে টিকিট কেটে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে, দেন হচ্ছে সেই ব্যাম্বো ট্রেনে উঠতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যাম্বো ট্রেনের টিকিট আর এটা হচ্ছে গার্ডেনের টিকিট। এই সেই ট্রেন, তবে এই ট্রেন আর ব্যাম্বো ট্রেন কিন্তু এক না, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একটু আধুনিক করে বানানো। চলতে শুরু করেছে আমাদের ট্রেন, আর দুই পাশেই দেখা যাচ্ছে সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, যার কারণে রোডটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা প্রথমেই যে ব্যাম্বো ট্রেনটা চড়েছি, এটাই মূলত হচ্ছে ঐতিহ্যবাহী ব্যাম্বো ট্রেন। আর এখন যেটা চড়ছি এটা হচ্ছে মানুষের তৈরি, তা কিন্তু বোঝাই যাচ্ছে। চারিপাশে গাছগাছালি সব মানুষের বানানো। তো এই ট্রেনের অভিজ্ঞতাটাও খুব ভালো লেগেছে। মূলত যেই কারণে আমাদের এই ট্রেনটা চড়া, তা হচ্ছে পাহাড়ের ভিউটা দেখার জন্য আমাদের আসলে এই বানান ব্যাম্বো ট্রেনটাই চড়া। তো এই ট্রেনে করেও আমরা খুব এনজয় করেছি। তবে প্রথম ট্রেনের অভিজ্ঞতাটা দারুণ ছিল, কারণ ওটা হচ্ছে এদেশের একটা ঐতিহ্যবাহী বাহন, তো ওইটার সঙ্গে এটার কোনো তুলনা হয় না। তারপরও এই ট্রেনটা ভালো লাগার কারণ হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম এবং চারিপাশে শুধু সবুজ গাছগাছালি চোখে পড়ছিল। বানান ব্যাম্বো ট্রেনের আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে তারা কিন্তু খুব সুন্দর করে রেল লাইনটা সাজিয়ে রেখেছে। বলতে বলতে আমরা চলে এসেছি একদম রিসোর্টের সামনে। আমরা এই রিসোর্টে নামবো এবং কিছুটা সময় এখানে আমরা কাটাবো। আমরা রিসোর্টের ভিতরে চলে এসেছি। এই রিসোর্টটা অনেক বড়, আর এই রিসোর্টে থাকার ব্যবস্থা আছে, মানে সুন্দর সুন্দর কটেজ আছে থাকার জন্য। রিসোর্টে ছবি ভিডিও তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, আর এত বড়, যে কারো এই রিসোর্টে আসলে খুব ভালো লাগবে। যারা ছবি ভিডিও তুলতে পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবে। তারপরে আমরা চলে যাই সুইমিং পুলের সাইডে। যেহেতু এখানে কটেজ আছে থাকার জন্য, তাই বড় একটা সুইমিং পুল আছে এবং এখানে যারা ঘুরতেও আসে তারা চাইলেও এখানে সুইমিং করতে পারবে। কারণ এই রিসোর্টটা এত বড়, সবাই অনেকটা সময় হাতে নিয়েই হচ্ছে এই রিসোর্টে আসে এবং অনেকে পিকনিক করে, দেন হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে। সব ব্যবস্থাই এই রিসোর্টের ভিতরে ছিল আর কি। রিসোর্টটা যেহেতু অনেক বড়, তো আমরা এই গাড়িটা নিয়ে নিই। এই গাড়িতে করে এই রিসোর্টটা ঘুরবো, কারণ পায়ে হেঁটে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে শেষ করা যাবে না। বাচ্চাদের জন্য এরকম অনেক জিনিস তারা বানিয়ে রেখেছে। এখানে কতগুলো ক্যাট বসে আছে, যে কোনো বাচ্চাই কিন্তু এটা খুব পছন্দ করবে। আমরা এই গাড়িতে করেই সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখেছি, আর এই গাড়িটার জন্যই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রিসোর্টটা ঘুরে শেষ করে আবার ব্যাক করতে পেরেছি। আমরা এখন ব্যাক করছি, কারণ সম্পূর্ণ রিসোর্ট আমাদের ঘোরা শেষ। দুপুরের খাবার খেয়ে ব্যাম্বো ট্রেনে করে আমরা আবার ব্যাক করছি। এই ট্রেনই আমাদের হচ্ছে মেন গেটে নিয়ে যাবে। এই শহরে গিয়ে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেটা যারা দেখাশোনা করে তারাই আমাদের নিয়ে গিয়েছিল এই প্রোগ্রামে। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে অনেক মজা করেছি এবং আমি এবং আমার মেয়ে কাম্বোডিয়ার ট্র্যাডিশনাল পোশাক পরে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি।
অন্ধকার কেন? এক টেম্পল, এটা হচ্ছে 1000 বছরের পুরাতন টেম্পল। এক নম টেম্পল কম্বোডিয়ায় অবস্থিত একটি ঐতিহাসিক টেম্পল, খেমার সংস্কৃতিতে সমৃদ্ধ একটি গন্তব্য। 11 শতকে নির্মিত এই মন্দিরটি শুধুমাত্র তার স্থাপত্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি একটি উন্মুক্ত জাদুঘর হিসেবেও কাজ করে, যা অ্যাঙ্কর সময়ের গল্প বলে। প্রায় 1000 বছর আগে এখানকার রাজারা সনাতন ধর্মের দেবতা মহাদেব শিবকে খুশি করার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এটি মূলত ছিল শিব মন্দির। আমরা এসেছি বাটাংবংয়ের ভিলেজ সাইডে ব্যাট কেপে। ক্লিং কেপস অফ নম সাম্পেউর নিচে রাস্তার সাইডে অবস্থিত। আর এই গুহা থেকে প্রতিদিন একই সময়ে অসংখ্য বাদুড় বের হয় শিকারের উদ্দেশ্যে। আর এই বাদুড়গুলোকে দেখতে প্রতিদিন দর্শকরা রাস্তার পাশের বারের স্টলে অপেক্ষা করে। আর যদি কেউ চায় খুব কাছ থেকে দেখতে, তাহলে ট্যুর গাইড আছে। ট্যুর গাইডরা এই ক্রেপের খুব কাছেই একটা রাস্তা আছে, যেখানে নিয়ে দেখতে পারে। এই বাদুড়গুলো কারো কোনো ক্ষতি করে না, কারণ তারা ব্যস্ত থাকে তাদের শিকারের জন্য। বাদুড়ের সংখ্যা এত বেশি যে 20 থেকে 30 মিনিট সময় লাগে এদের বের হতেই, এবং বের হয়ে যাওয়ার পর আকাশে সুন্দর একটা রেখাচিত্র তৈরি হয়। আমরা এখন এসেছি সেই গুহার উপরে, মানে পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে। এই পাহাড়টা খাড়া, তাই আমাদের গাড়ির সাহায্যে উপরে উঠতে হয়েছে। আমরা এখন যাব সেই গুহায়, যে গুহায় রুশ সেনারা কম্বোডিয়ার নিরীহ মানুষদের কঠিন অত্যাচার করে হত্যা করেছিল। গুহাতে প্রবেশ করার আগে কিছু মর্মান্তিক দৃশ্য দেখে দাঁড়িয়ে যাই। এই সেই অত্যাচারের চিত্র যা তারা বানিয়ে রেখেছে। 1975 থেকে 1979 সাল পর্যন্ত কম্বোডিয়ার বাতাংবং থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত নম সাম্পিউর এই গুহাগুলোতে খেমার রুশের শাসনামলে বহু লোককে হত্যা করা হয়েছিল। অন্য লোকদের বাইরে খুন করে উপর থেকে গুহায় ফেলে দেওয়া হয়েছিল। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গুহায় নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এখানে একাধিক গুহা রয়েছে যা ঐতিহ্যগতভাবে বৌদ্ধ মন্দির হিসেবে কাজ করে। এখানেই দেখতে পাই মাথার খুলি এবং অসংখ্য হাড় একটি কাচের ঘরে রেখে দিয়েছে। এগুলাই মূলত সেই কম্বোডিয়ার নিরীহ মানুষদের মাথার খুলি এবং হাড়। পাশেই গৌতম বুদ্ধের 2টি সোনালী কালারের মূর্তি দেখতে পাই। এটা যেহেতু এখন বৌদ্ধ ধর্ম হিসেবে স্থান পেয়েছে, তাই গৌতম বুদ্ধের 2টি মূর্তি এখানে রাখা হয়েছে। মাথার খুলি আর হাড়গুলা যে কাচের ঘরে রাখা হয়েছে, এটা দাঁড়িয়ে আছে তাদের স্মৃতিসৌধ হিসেবে।